নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি দেখুন ওল আলু দিয়ে একটা নতুন রেসিপি করব। তার জন্য আমি ওল হচ্ছে পিস পিস করে সুন্দর করে ডুম ডুম করে কেটে নিয়েছি। ওলটাকে আমি সেদ্ধ করব না, দেখুন আমি সরাসরি রান্না করব। এদিকে দুটো আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজ, এটাও ডুম ডুম করে কেটে নিয়েছি। দেখুন আমি রান্নাটা কি করে করছি বন্ধুরা আপনাদের সামনে আমি শেয়ার করব। আর সঙ্গে আমি বাটনা নিয়েছি। দেখুন আমি এদিকে 4 থেকে 5টা শুকনো লঙ্কা নিয়েছি, একটু রসুন নিয়েছি, একটা গোটা রসুন ছিলে নিয়েছি। আর এদিকে দেখুন 1 চামচ আমি সর্ষে নিয়েছি, হাফ চামচ ধনিয়া নিয়েছি, হাফ চামচেরও কম আমি জিরে নিয়েছি। এইটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। সবার প্রথমে বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আমার এইদিকে কড়াই গরম হতে থাক, ততক্ষণ আমি এইদিকে বাটনাটা করে ফিরে আসছি। এই যে বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিচ্ছি। বন্ধুরা সবার প্রথমে লবণ দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। প্রথমে দিয়েছি, আবারও আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এই আলুটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা আমার আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা। এইবার আমি আলুগুলো তুলে নেব একটা থালা। বন্ধুরা সঙ্গে একটু মেথি ফোড়ন দিচ্ছি। এইবার আমি কেটে ধুয়ে রাখা ওলগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা মেথিটা একটু হালকা লাল লাল করে নিয়েছি। আবার মেথিটা পোড়াবেন না, পোড়ালে ভালো লাগে না। আর মেথি খাতে তো খুব ভালো লাগে, মেথি দিয়ে তরকারিটা ভীষণ ভালো। আর মেথি শরীরের উপকার খুব। এই তরকারির মধ্যে মেথি ফোড়ন দিতে হয়। দেখুন আমি মেথিটাকে হালকা একটু লাল লাল করে নিয়েছি, যেন আবার কালো না হয়ে যায়, তাহলে আবার কিন্তু মেথির যে তেতো লাগবে সেই গন্ধটাও পাবেন না, আর তেতো লাগবে মেথিটা পুড়ে গেলে। এই যে বন্ধুরা এই ওলটাও আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। দেখুন আমি এইবার লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে হলুদ গুঁড়ো। ভাজতে ভাজতেই আমার ওলটা সেদ্ধ হয়ে যাবে, লাল করে ভেজে নেব। বন্ধুরা ওলটায় ঠিক এইভাবে একটু ভালো করে ভেজে নেবেন। মোটামুটি 80% লাগবে ভাজতে, তাহলে কি হবে ওলের যে একটা ফুটফুটানি ভাব, অনেকে ভয় পায় যে গলা ফুটফুট করবে নাকি। এইভাবে ভেজে নিলে গলা ধরার কোনো চান্স নেই, গলা ধরবেই না। ওলটা খুব সুন্দর করে এইভাবে ভেজে নেবেন, তরকারিটাও খেতে খুব ভালো লাগে।
7 থেকে 8 মিনিট। এই যে বন্ধুরা দেখুন আমার ওলটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই ওলটা ভাজতে আমার 7 থেকে 8 মিনিট সময় লাগলো। তবে দেখুন ওলটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন খুব ভালোভাবে। আর এই ওলটা হচ্ছে গলাও ধরবে না, গলা ধরার কোনো চান্সই নেই। এইভাবে ঠিক একবার আপনারা হলেও বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। এইবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা আমি এই ওলটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে যে ভেজে রেখেছি আলুগুলো সেগুলোও আমি দিয়ে দেবো। এবার আমি ওল আর আলু একসঙ্গে খুব সুন্দর করে আবারও ভেজে নেব। আর একটু নাড়চাড় করে নিয়ে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। বন্ধুরা এই যে আমি আলুটা দিয়ে আবারও খুব সুন্দর করে ভেজে নিলাম, ওল আলু দুটোই নিয়ে এইবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই বাটনার মধ্যে আছে আমার শুকনো লঙ্কা, রসুন আর হচ্ছে জিরা আর ধনিয়া, আর সঙ্গে তো সর্ষা দিয়েছি বন্ধুরা, সঙ্গে রসুনও দিয়েছি। এবার বন্ধুরা আমি মশলা দিয়ে খুব সুন্দর করে এটাকে আবার কষিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন আমি তো ভাজার সময় লবণ হলুদ সবটাই দিয়েছি, তবে আমার মনে হচ্ছে একটু লবণের মাত্রাটা কম হবে, আমি একটু সঙ্গে লবণ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই সময়টা আপনারাও দেখে নেবেন, চেক করে বুঝতেই পারবেন লবণ লাগবে কি লাগবে না, বুঝে শুনে লবণ হলুদটাও আপনারাও দিয়ে দেবেন। এই যে আমার লবণের প্রয়োজন আছে, আমি লবণটা একটু দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি মশলা দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিলাম, নাড়চাড় করে নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। মাঝে মধ্যে একটু নেড়ে দেবো, কারণ হচ্ছে মশলাটা লেগে দেওয়ার ভয় থাকবে। এই যে বন্ধুরা 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এর মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছি ঢাকনা খুলে, নাহলে বুঝতেই পারতেছেন মশলাটা হয়তো লেগে যাওয়ার ভয় থাকে। দেখুন আমার মশলাটা দিয়ে কত সুন্দর কষানো হয়েছে তরকারিটা। আমি এরপরে ঢাকা দেবো না, না হলে ওলটা গলে যাবে। পুরোপুরি ওল সেদ্ধ হয়ে গেছে একদম বন্ধুরা, এই দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দেবো না, আমি এইভাবেই নেড়ে নেব। এই যে বন্ধুরা আমি একটু জল দিয়ে দেবো, না হলে ওল। এই যে বন্ধুরা মশলাটা আমার কষানো খুব সুন্দর হয়ে গেছে, এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন আমার ওলের তরকারি হয়ে গেছে খুব সুন্দর করে, দেখুন তেল ছাড়তে লেগেছে। বন্ধুরা এর বেশি শুকাই দেবো না, কারণ হচ্ছে এর বেশি যদি শুকানো যায় তাহলে ওলের তরকারি তো এমনি জল টেনে নেয়, পরে একদম শুকনো হয়ে যাবে টাইট। একটু গ্রেভি গ্রেভি নামাবো, তাহলে খেতেও ভালো লাগবে আর তরকারিটাও নরম থাকবে, বুঝতেই পারছেন। এরপরে যদি আর একটু শুকিয়ে নিই তাহলে ওলের তরকারিটা আর খাওয়া যাবে না, একদম শক্ত শক্ত হয়ে যাবে, শুকিয়ে যাবে। আমি এখন এটা আমার হয়ে গেছে তরকারিটা, আমি নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ওলের তরকারিটা। এই যে বন্ধুরা আমার ওলের তরকারি হয়ে গেছে, দেখুন বন্ধুরা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গীতা রীতা কিচেনে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।